সিটিতে আমরা আছি, সায়েন্স সিটি। এই যে সায়েন্স সিটিতে সবাই ঘুরতে আসছি, সায়েন্স সিটিতে। এটা হচ্ছে সায়েন্স সিটি, দেখেন কত সুন্দর সায়েন্স সিটি। আপনারা এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এখন আমরা কলকাতার সায়েন্স সিটিতে আছি। আমরা আছি কলকাতার সায়েন্স সিটি। দেখেন, আপনাদের দেখাচ্ছি এত সুন্দর দৃশ্য। আপনারা দেখেন, সামনে থাকেন ভিডিওতে। দেখেন সায়েন্স সিটিতে আছি, এরা সবাই এই যে বাচ্চারা আসছে, ছবি তুলতেছে। কত সুন্দর দৃশ্য, সামনে প্রচুর সবাই হাসতেছে, মায়েরা হাসতেছে খুশিতে, দাঁত দেখা। চল, সবাই নিজের মতো এনজয় করছে। ক্লাসে জল নিচ্ছে, শুধু হাঁটতে পারছে না। এই যে মা আর একজন হোটেলে আছে। এই যে আমার পুরানা সেন্সি বেচারা, চপ্পল ক্ষয় হয়ে গেছে ওর। স্টুডেন্টদেরকে ইয়ে করতে করতে, স্টুডেন্টদের কন্ট্রোল করতে করতে চপ্পল ক্ষয় হয়ে গেছে, পায়ের চপ্পল। এই যে আমাদের চক্রবর্তী বাবু আছেন, আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলার বন্ধু। ছেলে গোল্ড পাইছে। এই যে হাই, ছেলে গোল্ড পাইছে, সেই খুশি দুইটাতে। রণদীপ খুব দুঃখ বেচারা, ওর মা আসতে চাইছিল, রণদীপ মাকে নিয়ে আসে নাই। দুঃখ মা, হাত গাড়ি নিয়ে আসছিস। যাই হোক, অঙ্কুরের বাবা খুশি হবে। অঙ্কুর একটা মেডেল পাইছে, অঙ্কুরের বাবা খুশি হবে। আর গার্জেনদের মধ্যে সব থেকে বিন্দাস হচ্ছে এরনের বাবা। সব জানে কলকাতা, কোনো টেনশন নাই। কালকে কোথায় কোথায় ঘুরে আসছে। আর এই যে একজন কিউট ফাইটার, কালকে মেডেল পেয়েছে ইন্টারন্যাশনালে, ছবি তুলতেছে আজকে। দুইটা মেডেল পাইছে, সিলভার আর ব্রোঞ্জ পাইছে, গোল্ড পাইছে। এই যে গোল্ড পাইছে। এই যে বল, গোল্ড পাই কেমন লাগতেছে? হ্যাঁ, তুই তো যেখানে সেখানে ফোল্ডিং করতেছিস, বলে কি ব্যাপার? ভালো মতো বল। কি রে, লজ্জা করতেছিস কেন? হ্যাঁ, লজ্জা করিস কেন বল। যা, এদিকে মৌয়ের শরীর খারাপ, ওর বাবা সেই চিন্তায় আছে। কই সাপ বলে? কই কই কোথায়? ওই সাপ, ওই যে গখুর সাপ, গখুর গখুর। ওই গেলে রাস্তায় যাবে এখন। এই সর সর, গখুর 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 সাপ ভাই, সরো গখুর। গাড়ি ওই পাশে সাপ আছে, গখুর সাপ। এই আরে কোবরা কোবরা কোবরা, গাড়ির সামনে। ওই যে গাড়িতে ঢুকলাম, এই গাড়িতে, আমরা গাড়িতে ফটো তুলতেছি। সর সর, গখুর চল। না জানো ওটা, হ্যাঁ ফরেস্টের লোক। চলো ভিতরে। হ্যাঁ, এদিকে মনে হয়। ওই আইরে, সবাই সেই এনজয় করতেছে, সবাই ঘুরতেছে। সামনের দিকে এগিয়ে যায়, দেখি কি কি দেখা যায়। আমি এতবার কলকাতায় প্রচুর স্টুডেন্ট নিয়ে আসি প্রতিবার, কিন্তু কোনোদিন এই জায়গায় আসি নাই। কলকাতায় সবসময় আসি, তাও এবার নেক্সট টাইম আবার আসবো, ফ্যামিলি নিয়ে আসবো। এবার আজকে বাচ্চাদের ঘোরাচ্ছি। এই যে সায়েন্স সিটি, রবয়ে আছে, কত সুন্দর। এই যে সায়েন্স সিটি কলকাতা, দেখেন। সরি বাবা, বিশাল বড় জায়গা, এখানে রবও আছে, কত সুন্দর। কলকাতা সায়েন্স সিটিতে আমরা ঘুরতে আসছি সবাই, আপনারা দেখতে পাচ্ছেন। বেশ ভালোই লাগছে। একজন এরন বাবার সঙ্গে আছে, অমৃত প্রথম টাইম আসছে, বেচারা কিছু মেডেল পায় নাই, তাও দুঃখ নাই। সবাই যে যার ছবি তুলতেছে।
ওই দিক দিয়েই যাচ্ছে উপরে সিধায়, মানে এই দিক দিয়ে জলটা যাচ্ছে, সে আবার ওই দিক দিয়ে পড়ছে, পাইপ দিয়ে জল গিয়ে জল পড়তেছে। ওই আয় সবাই, এই যে বীরপাড়া পার্টিও আছে এখানে সবাই, ওই যে সব বীরপাড়া পার্টি। চল সবাই, হ্যাঁ চল চল আয় চল, সব ইয়াতে যাচ্ছে সায়েন্স সিটিতে। হ্যাঁ চল, এই যে লাইন আছে এতগুলা, চল সোজা আগাতে থাকো, সব প্যারেন্টস গার্জেন মিলে সবাই যাচ্ছে। চল চল চল, হ্যাঁ যাচ্তেছি, চল সবাই গেল। লাস্টে আমার টিকিটটা নেয় নাকি বিমল আর আমার? কত হয়েছে মিলছে না? হ্যাঁ দারুণ জায়গা, সায়েন্স সিটি দারুণ জায়গা না? পার্টনার এদিকে থাকা, পুরানা পার্টনার, ঘুরতেছি বাচ্চাদেরকে নিয়ে, সেই সুন্দর জায়গা, বাচ্চারা এনজয় করতেছে, ঘুরতেছে। চল ঠিকই আছে, চল। আরেকজন কয়? সেই এনজয় করতে সবাই ঘুরতেছে। এই যে এখন রোপ হয়ে আসছে, এখানে চলে আমরা যাব। সেই মস্তিতে লাইভে থাকবেন। হ্যাঁ টিকিট, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাগুলো আছে, হ্যাঁ এরা আছে, এই যে আছে দুইটা বাচ্চা। সুদীপ কই? আরে বাবা, এই যে রোপ হয়ে আপনাদের দেখাবো, রোপ হয়ে চলছে। বাহ সেই স্পিডে, ওই যে সেই সুন্দর দামি, দারুন দেখার মতো। आप पीछे देखो, ओए ये पीछे, ओए हाँ 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 हाँ, चलो ये रखो, ओए हाय फ्रेंड, अभी हम कलकत्ता का साइंस सिटी में हूँ, आप लोग देख पा रहे हैं मुझे, इतना अच्छा, इज वेरी नाइस प्लेस, 4 स्टार, अच्छा जगह है बच्चों लोग के लिए। अगर कलकाता आए तो जरूर आना आप लोग, আপনারা অবশ্যই আসবেন এখানে, এত সুন্দর জায়গা এটা দেখার মতো। আমি এই মুহূর্তে কলকাতার সায়েন্স সিটিতে আসি, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, বিজ্ঞান অন্বেষণ হল, বহিরঙ্গন বিজ্ঞান পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন স্পেস থিয়েটার, এখানে রিফ্লেকশনস, টাইম মেশিন, 3D থিয়েটার, সোলার সিস্টেম, ইন্ডিয়া ইন স্পেস, স্পেস মেশিন, ইন্ডিয়া ফ্রম স্পেস, স্পিনিং প্ল্যাটফর্ম, সবগুলো সবই আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে। প্রচুর লোক এখানে ঘুরতে আসে। ডায়নামোশন দেখেন, স্পেস থিয়েটার ওখানে আছে, আমি এই পাশ দিয়ে ঢুকলাম, আর প্রচুর স্টুডেন্ট এখানে ভেতরে আছে। আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে, আমার লাইভে থাকুন, আর আপনারা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। দেখেন এখানে কী কী আছে, এখানে ক্লিয়ার এখানে লোকেশন দেওয়া আছে। আপনারা যদি আমার সঙ্গে লাইভে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমি প্রচুর এখানে আমাদের যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলছিল সেটা 3 দিনের, সেখানে এরা একটু এনজয় করতে এসছে, সবাই ভিতরে চলে আসছে, একটু দেখতে যাচ্ছে বাচ্চারা। এখানে দেখার মতো অনেক আছে, শিলিগুড়ি সায়েন্স সিটি থেকে এখানে সায়েন্স সিটি অনেক বড়। আপনারা উপভোগ করুন সুন্দর দৃশ্যগুলো। আমার দুটো স্টুডেন্ট নিজেরা সবাই ঘুরছে, নিজের মতো ঘুরছে। এখানে দুটো স্টুডেন্ট, আমি নিজের মতো ঘুরছি, এখানে আরও স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট বাইরে, ওরা ঘুরছে সব জায়গায়। আপনাদের আমি এই সায়েন্স সিটির ভেতরেটা দেখালাম। স্পিনিং চেন, পিন স্ক্যান, ইউ আর ওয়াচিং নাও। স্টুডেন্ট মার সঙ্গে আসছে ভিতরে ঢুকবে বলে, এখানে আছে ভিতরে এন্ট্রি, এটা এন্ট্রি বন্ধ আছে, এখন বন্ধ,
বন্ধ আছে, বন্ধ, হ্যাঁ এন্ট্রিটা বন্ধ আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর লাগছে, সবাই খেলছে, এনজয় করছে। এই যে সবাই নিজের মধ্যে দেখতেছে, সবাই এনজয় করতেছে। বাচ্চারা বেশ ভালো, এখানে আপনারা নিয়ে আসতে পারেন যদি কলকাতায় আসেন। মাদারিহাট থেকে তো বেশ ভালো, এখন কাঞ্চনকোনা ট্রেনে সোজা উঠবেন, চলে আসবেন। দেখার মতো এখানে অনেক কিছু আছে। আমি প্রায় কলকাতা সবসময় সাউন্ড হচ্ছে, ট্রেনে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। ধীরে ধীরে খেলছে, প্রচুর ভিডিও দেবো আপনাদের, প্রচুর ভিডিও দেখাবো এখানে দেখার মতো। এই যে বাচ্চাটা এনজয় করছে, এখানে বেশ ভালো লাগছে। এটা মনে বল, এই বাচ্চাটা এখানে এনজয় করছে। এই বলগুলো যেটা উপরে বলটা দেখতে পাচ্ছেন, বলটা স্থির থাকে না, চারদিকে স্থির ঘুরতে থাকে। বাচ্চারা এখানে আমার স্কুল থেকে এসছে, এরা সাইকেল চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এনজয় করছে। এরা কোনো জায়গা থেকে এসছে, কোনো স্কুলের টিচার বা স্টুডেন্টদের ঘোরাতে নিয়ে এসছে এখানে। এটা হচ্ছে সেই কেশিও টাইপের, যেভাবে আপনার আরও আছে, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখার প্রচুর জিনিস আছে দেখার। এই মুহূর্তে সায়েন্স সিটি আসছি কলকাতাতে, এখানেও আছে প্রচুর ঘোরার মতো। স্টুডেন্টরা ঘুরছে, টেবাটেবি করে দেখছে এখানে কী আছে। সব স্টুডেন্টরা নিজেদের মতো সবাই ঘুরছে, এনজয় করতেছে। এই যে বলগুলো উঠছে, দেখার মতো বেশ ভালো জিনিস আছে এখানে, দেখা যায়। বেশ ভালো লাগছে আমারও বাচ্চাদের নিয়ে এসে। এরপর কলকাতায় আসলে অবশ্যই এখানে আসবো। বাইরের দৃশ্যগুলো আপনাদের আরও দেখাবো, আপনারা দেখুন কত সুন্দর দৃশ্য এখানে। বেশ ভালো, এখানে সামনে একটা দোকান আছে। এবার একটু বসবো বাইরে গিয়ে। এই যে আবার বাইরে বেরোলাম, হালকা আজকে সব ভিডিওতে থাকবেন। এই যে রবওয়েতে সবাই যাচ্ছে, সায়েন্স সিটিতে আছি আমরা এখন। সেই দেখার মতো জায়গা, তবে গরমের সময় ঠিক আছে এখানে, সরি গরম না, শীতকালে ঠিক আছে। গরমের সময় আসা মানে অবস্থা খারাপ করে, কিন্তু দেখার মতো জায়গা খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই যে বাচ্চাগুলো এনজয় করতেছে, এই যে বাচ্চাগুলো এনজয় করতেছে খুব। অনেকে অনেক জায়গায় যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, ওইদিকে এনজয় করতেছে। বিশাল বড় গম্বুজ, কিন্তু প্রচন্ড গরম, সবাই ছবি তুলতেছে। আর হলো এই যে ওই সোহান, বেশি দৌড়াদৌড়ি করবি না, বদমাশি করতেছে সোহান। পড়বি, এই কৃতিকা পড়বি, ওই পড়বি রে। কিন্তু রোববার বলে কৃতিকা দাঁড়ায় বসে ওখানে, কুকুরও দেখা যাচ্ছে।
কিরে তোরা পাহাড়ে উঠে ছবি তুলছিস? পাহাড়ে উঠে ছবি তুলছে বাচ্চাগুলা, সেই এনজয় করতেছে, পাহাড়ে উঠে ছবি তুলতেছে, বা মৌসুমী নিজে নিজে ছবি তুলে নিচ্ছে। হ্যাঁ, রণবীর এখানে বোঝাচ্ছে ভালো করে। ও 2-3 বার চলে আসছে এখানে ঘুরতে আসছিল, এর আগে দিদির সঙ্গে আসছিল বলে ঘুরতে, ও এখন আমাদেরকে গাইড করতেছে। এই যেটা ভালো জিনিস, ভাইও বাজাচ্ছে, দারুণ দেখার মতো। কিন্তু শীতকালে আসা দরকার, নাহলে এত গরমে আমরা তো অল্প জায়গায় বসে আছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর ইচ্ছা করছে না গরমে ঘুরতে। এই গরমে আর ঘুরতে ইচ্ছা করতেছে না, সবাই ঘুরতেছে, ওই পার্কটা গেছে, সবাই ছবি তুলতেছে বাচ্চারা। আমরা এখন কয়েকটা স্টুডেন্ট আবার ওইদিকে নিকো পার্কে ঘুরতে গেছে। আমরা আজকে 34 জন এখানে ঢুকলাম ভিতরে। রনিদা আবার কাকে হাত দেখাচ্ছে। সুদীপ কয় ওইখানে বসে আছে কিছু আমাদের গার্জিয়ান প্যারেন্টস। এই রব এগুলো বেশ সুন্দর মনে হচ্ছে।